তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম সকালে একটি নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে কিন্তু ভীষণ গরম, যাই বলো তাই বলো, সকাল সকাল উঠে আজকে অনেক কাজ করেছি। অনেক কাজ বলতে যেমন গাছপালাগুলো যেমন ভেঙে চুরে গেছিলো ওগুলোকে ঠিক করলাম। তারপরে তোমার দাদাকে টিফিন করে দিলাম। টিফিন বলতে কি, ওই দুধ আর হরলিক্স খেয়ে গেল, আর দুধ নিয়ে গেল, আর ভাত নিয়ে গেল, ব্যাস। তো দাদা চলে যাওয়ার পরে মাছ কিনে এনেছিল কালকে, তার আগের দিন সব ফ্রিজে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে ভেজে রেখেছি, কারণ এখনও দুদিন খাবে না দাদা, তাই বলে আমরা ডাল রান্না করেছি। ওই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছি, আর করেছি তোমার আলু পেঁপে ভাজা কালো জিরে লঙ্কা দিয়ে, আর করেছি ওই মাছ ভেজে রেখেছি, ওখান থেকে মাছ ভাজা দিয়ে ছেলে আমি খেয়ে নেবো। তো দেখো কেমন করে করেছি ডালটা আগে প্রথমে সিদ্ধ, মুগ ডাল মাছের মাথা দিয়ে আমি কেমন করে করি, প্রথমে ডালটা সিদ্ধ করে নিয়েছি, প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে তারপরে ওটা ঘেটে নিলাম লবণ হলুদ একটু মিষ্টি দিয়ে। তারপরে ফোড়ন দিলাম একটু আদা, শুকনো লঙ্কা আর তেজপাতা আর শুকনো জিরা, আর ওটা সোমরা দিয়ে তারপরে মাছের মাথা যে ভেজে রেখেছিলাম ফুটে গেলে ওটা দিয়ে আর একটু ফুটিয়ে নুন মিষ্টি চেক করে তোমার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আলু পেঁপে কালো জিরে ভাজা করলাম। এই সকালের আপডেট। আর আজকেও আমি কাজে যাব না এই কারণে, আজকেও থার্সডে, তো কাস্টমাররা বললো আজকে এসো না, ফ্রাইডে এসো। তো কালকে আমার দুদিন রেস্ট হয়ে গেল, বাড়িতে আমি বসে অনেক কাজ করে নিলাম, ঘরটার সব অনেক কাজ করে নিলাম। তো ঠিক আছে, রেস্ট হয়ে গেল। তারপরে কালকে বেরাবো, কালকে সারা দিন কাজ আছে, আমার সারা দিন কাজ আছে, 2-4টে কাস্টমার আছে। তো ঠিক আছে, দেখতে থাকো কেমন করে আমি করেছি, কেমন লাগছে দেখো। তো এখন ঘরটার মুছে পরিষ্কার করে আজকে থার্সডে একটু পুজোটা করে নেই ভালো করে। তো ঠিক আছে, দেখতে থাকো। আজকে কোথাও বেরোতে পারি নাকি, ভালো লাগে না, ঘরে থাকলে না মনে হয় ঘরেই থাকি, আর বাইরে যেতে ইচ্ছা করে না। আমি ভীষণ কুঁড়ে, জানো না, যার জন্য এই ব্লগ করে তোমাদের সঙ্গে বক 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 করবো বলে এই ভিডিও করে সময় নষ্ট করব বলে ব্লগটা স্টার্ট করলাম। তা ঠিক আছে, তোমরাই তো আছো তাই না? কেউ থাকুক কোথাও যায় আর না যায়, তোমাদের সঙ্গে তো একটু সব কিছু শেয়ার করতে পারি। আমার মনে হয় যে তোমরা তোমাদের সঙ্গে কথা বললেই এই মনে হয় যে অরিজিনালি তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে ফোনের সঙ্গে কথা বলছি, মানে মনে হচ্ছে যে তোমাদের সঙ্গে কথা বলছি, ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি, বন্ধুবান্ধব, আন্টি, সবার সঙ্গে কথা বলছি। তো আমার খুব ভালো লাগে, যার জন্য আমি এই ব্লগটা করি, কী বলে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে ইনভলভ হয়েছি। তো প্লিজ আমাকে কমেন্ট করবে, তারপরে লাইক করবে, তারপরে আমাকে শেয়ার করবে, যাতে আমি ভিডিও দিতে আরও উৎসাহিত হই। ভালো লাগে আমার, না যে আমাকে তোমরা পছন্দ করো, তারপরে আমার কথায় তোমরা সাড়া দাও, আমাকে তোমরা পছন্দ করো। তো ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে পরে। এখন সব গুছিয়ে নিই, ঘরটা মুছে নিই আর পুজো দিয়ে নিই, ঠিক আছে, পরে দেখা হচ্ছে। দেখো, মাছের মাথা দিয়ে যে ডাল করেছি, একটু ঝোল ঝোল না করলে আবার ছেলে খেতে পারে না, বুঝেছো? এই মাছের মাথাগুলো সব আমাকেই খেতে হবে, কারণ দাদাও খাবে না, তো আমাকেই চিবিয়ে চিবিয়ে খেতে। আর এই যে আলু পেঁপে আর কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে করেছি, আর এই যে মাছ ভেজে রেখেছি, বাবুর পেটি খাই, পেটি আমি একটা অনেক দিন পর একটা শুকনো লঙ্কা ভাজা খাবো। আর এই যে মাছ সব ভেজে রেখেছি, কালকেও রান্না করব কি জানি না, পরশুদিন তো রান্না করব, কারণ দাদা পরশুদিন থেকে খাবে। তো ঠিক আছে এখন। তো বন্ধুরা দেখো, আমি চান করে পুজো দিতে চলে এসেছি, ভগবানকে একটু সবাই দর্শন করে নাও। দেখো গাছে আজকে অনেক ফুল ফুটেছিল। ঠিক ঠিক ভগবানকে পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করে সবাইকে
প্রসাদও দিয়ে দিয়েছি এই যে রাধেস্বামীরা। তো ঠিক আছে, আমার এখন পুজো হয়ে গেছে, একটু তুলসী তলায় যাব ধূপ মোমবাতি দিতে। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে একটু বেরাচ্ছি, সেলাই করতে যাচ্ছি একটু নবনীতাদের বাড়ি। ওই যে আমার যে নতুন ড্রেসটা আছে ওই ড্রেসটা ওর কাছ থেকে সেলাই করব বলে বলেছিলাম। ও বললো ঠিক আছে আসো, 4টের সময় যাবো বলেছিলাম, একটু গল্প গুজব করবো, কিন্তু দেখো ঘুমিয়ে পড়েছিলাম তো একটু লেট হয়ে গেল। তো ঠিক আছে, দেখতে থাকো, আমি এখন বেরাচ্ছি। তো টাটা, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি ভিতরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে তোমার নিরঞ্জন পল্লীর দিকে। জায়গাটা ভালো, কিন্তু কালী পুজো হয়, বিশাল কালী পুজো হয় এদিকে। দেখো একটা বন্ধুরা, গাছের মধ্যে কত কাঁঠাল, একটা গাছে একটা ডালে কত কাঁঠাল। তো বন্ধুরা, আমি তো নবনীতার বাড়িতে গেছিলাম, সেলাই করতে দেয়া ছিল বহুদিন হয়ে, 1 বছর আগে। তো আমি গিয়ে দেখে আসলাম ওর সেলাইয়ের জায়গাটা এখন খুব সুন্দর করেছে, এবং হচ্ছে খুব ভালো করে ও সেলাই করে। তো আমি দেখো এই যে একটা এই যে গাউন কিনেছিলাম আগের বছর পুজোর সময়। তো আগের বছর পুজোর সময় এই গাউনটা কিনেছিলাম, এই গাউনটা আগের বছর পুজোর সময় কিনেছিলাম, এই সেলাই করে নিয়ে আসলাম। সব দেখো এই যে সব পাই টু পাই, এই দেখো কি সুন্দর সেলাই করে দিয়েছে এই সব। তো সেলাই এত সুন্দর, আমার 1 বছর টাইম লাগলো, তবুও কিন্তু ওর কাছ ছাড়া আমি অন্য জায়গায় করি না। তো এত সুন্দর ও সেলাই করে দিয়েছে, কি বলবো। ওর কাছে যে একবার করবে না সেই বুঝতে পারবে। আর এই জামাটা দেখো, এই জামাটা আমার রাজশ্রী দিদি দিয়েছিল। রাজশ্রী দিদি যদি ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে। রাজশ্রী দিদি পুজোর সময় দিয়েছিল আমাকে, কিন্তু এটা অনেকটা লম্বা ছিল, যার জন্য আমি একটু কাটিং করে নিলাম। দেখো ড্রেসটা আমার খুব ফেভারিট, খুব পছন্দ। তো এইটা আমি কেটে নিয়ে আসলাম, একটু লম্বা ছিল তো। এই ড্রেসটা আমার খুব প্রিয় ড্রেস, ইয়েলো কালারটা আমার খুব পছন্দ। তো এই ড্রেসটা এই যে এখন এগুলো সব ধোয়ার জায়গায় রেখে দেবো। তো খুব ভালো সেলাই করেছে, আমার সেলাইগুলো খুব পছন্দ হয়েছে। তো কেউ যদি মানে সেলাইয়ের জন্য ওর কাছে দিতে চাও তো এখন থেকে কিন্তু দিয়ে দিতে পারো। পুজোর সমস্ত সেলাই কিন্তু এখনও নিচ্ছে। এখন যেহেতু ও নিচ্ছে, এখন দেখে দিলে কি হয়, পুজোর সময় আর হুড়ো তাড়া লাগে না। এখন থেকে ও সেলাইটা সুন্দর করে ধীরে সুস্থ, ওর কী বলতে শরীরটা ভালো নেই তো, যার জন্য একটু ওর সেলাইটা খুব দারুণ। আমি শুধু একটা জামা অল্টার করতে প্রায় সেই 4টে, 4:30, পৌনে 5টায় গেছি, 7টা 7:30টায় শেষ। একটা জামা শুধু অল্টার করতে এত টাইম লাগলো। ওর কাজ কি বলতো, নিখুঁত কাজ, ও ধীরে সুস্থে সুন্দর করে কাজ করে, যার জন্য আমার টাইম লাগলেও আমি ওর কাছে করি। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে। এখন 8টা 8:30 বাজে, সন্ধ্যা দেবো আমি। তো পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করব বলে। গেছিলাম তো নবনীতার বাড়িতে, যা সেলাই করতে দেয়া ছিল আমার সব নিয়ে চলে এসছে, আর একটা বাকি আছে, ওটা একটু ক্রিটিক্যাল বলে বললো ওটাকে আমাকে আর একটু টাইম দাও, আর 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দাও। আমার তাড়াহুড়ো নেই বলে আমি আর নিয়ে আসিনি। তা এখন কি বলো তো, ওর কাছে তাড়াহুড়ো করলে না ভালো হয় না জিনিসটা, ওই জন্য আমি ধীরে সুস্থে মানে আমার মানে অনেক দিন করে আমি দিই, সময় রেখে আমি দিই। তো আমিও টাইম পেলাম বলে গিয়ে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমি রান্নাঘরে চলে এসেছি, দাদা বাজার নিয়ে এসছে, কচুর লতি নিয়ে এসছে, তারপরে কচুর মুখি নিয়ে এসছে, ফুলকপি নিয়ে এসছে, কাঁচকলা নিয়ে এসছে, কাঁচা লঙ্কা নিয়ে এসছে। তো এখন আমি করব
একটা ফুলকপি দিয়ে মাছের ঝোল করে রাখছি। ডাল আছে, ভাজা আছে, এখন করে রাখছি এই কারণে কালকে সকাল আমার 8টার মধ্যে কাজে বেরাতে হবে। সকালে করতে পারবো কি না পারবো ওই জন্য এখন করে রাখছি। এটা হচ্ছে ফার্স্ট কথা। আর হচ্ছে তোমাদের সঙ্গে রান্নার রেসিপিটাও শেয়ার করব, ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো ঠিক আছে, দেখতে থাকো। দেখো ফুলকপিটা কি সুন্দর, এরকম দুটো নিয়ে এসছে, এরকম দুটো নিয়ে এসছে। তো এখন রান্না করব। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, একেবারে করে যাচ্ছি। কি বলে তো, অল্প অল্প করলে না সেই গ্যাস খরচা এ খরচা, ওই জন্য একেবারে করে নিচ্ছি, ফ্রিজে ঢুকিয়ে দিই, ছেলে মাইক্রো ওভেনে গরম করে করে খায়। তো ঠিক আছে। তো হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি তোমাদের সঙ্গে একটি ফুলকপি রান্না শেয়ার করব, রেসিপি রান্না শেয়ার করব। তো আমি আগে ফুলকপিগুলো কেটে নিই। এই যে, তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট। এদিকে দেখো ভাতও হয়ে গেছে, এদিকে দেখো মাছের ঝোলও হয়ে গেছে, এখন শুধু খাবার পালা। তো ছেলে আসুক, তারপরে খেয়ে নেব। তো সারাদিন এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সারাদিন তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। টাটা।